নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো কাঁচা কলার ঘন্ট। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হলেই দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একদম বেশি আজে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। এখানে দিয়ে দিলাম লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। লঙ্কাটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা কলা। এখানে আমি 3টে কাঁচা কলা নিয়েছি, আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন। আমি এগুলোকে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে হবে, অনবরত নেড়েই যেতে হবে। ভালো করে কাঁচা লঙ্কাটা আমার ভাঙা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে করে একদিন কাঁচা কলার ঘন্ট রান্না করে খেয়ে দেখুন। যারা কাঁচা কলা না খায় তারাও চেটেপুটে খাবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আশা করছি একদিন বাড়িতে এই কাঁচা কলা ঘন্ট রান্না করে খেয়ে দেখবে। গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। ভালো করে নেড়ে চেড়ে ঘন্টটাকে আমি ভেজে নিচ্ছি। তোমাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ জাগায় আমাকে। সামান্য সর্ষের তেল ঘুরিয়ে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল কাঁচা কলার ঘন্ট। এটি আমার মায়ের হাতের রান্না। মায়ের কাছ থেকে এই রান্নাটি আমি শিখেছি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই রান্নাটি হয়ে যায়। রান্নাটি আমার প্রায় হয়েই গেছে। এভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল কাঁচা কলার ঘন্ট। ভিডিওটি আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।